শনিবারে সান্ধ্য আড্ডায় চলে এলাম শতাব্দীর বাড়িতে। এই যে মিষ্টি মেয়ে শতাব্দী, ওর বাড়িতে আজকে পার্টি। প্রণমী তোমারে বন্ধুরা, সবাই দেখছো তো। আজকে আমরা এই যে সন্দীপ আর শতাব্দীর বাড়িতেই আমরা এসছি। খুব আনন্দ করছি, হই হই মজা। মেয়েরা মেয়েদের মতো গল্প ওই হলো। আর মেয়েরা একসাথে সপ্তাহের শেষে মিললে বুঝতেই পারো, সারা সপ্তাহের কাজের পরে নিজেদের মধ্যে নানা রকম আলাপ আলোচনা। আবার সামনেই পুজো আসছে, প্রোগ্রাম কি করে কে কি করবে দল বেঁধে সব করে ওরা। ওদের একটা আলাদা ভীষণ মেলামেশা আছে, খুব মানে ভীষণ ভালো টাইপের। তারপর জানা গেল আজকে শতাব্দীর জন্মদিন, সবাই মিলে ওকে উইশ করলো। হ্যাপি বার্থডে শতাব্দী, ভালো থেকো। শনিবারে পার্টি মানে বাচ্চাদের রিহার্সাল, সামনেই চলে আসছে দুর্গাপূজা, তাতে তোমরা ফাংশন করবে, তাই রিহার্সালে মগ্ন। অনেকবার রিহার্সাল দিচ্ছে ওরা, খুব সিনসিয়ারলি, ভীষণ সিরিয়াস বাচ্চাগুলো। এবার তারা নিজেদের কাজে মুক্ত, হালকা রিফ্রেশমেন্ট করে যে যার কাজে মুক্ত। কেউ বা শিল্পীর মতো কিছু বানাচ্ছে, মন দিয়ে সে বানিয়ে চলেছে সিঁড়ির এক কোনায় বসে। আর বাকিগুলো সব উঠছে নামছে, হই হই করছে। ভালো লাগে বাচ্চাদের এই কলতান দেখতে, বাড়িটা একদম ভরপুর হয়ে উঠেছে। আর ছেলেরা যেখানে বসবে সেখানে গান হবে না, ওরা নিজেদের বাদ্যযন্ত্র নিয়ে এসেছে। গানের ফাঁকে ফাঁকে মজা মস্তি আর কি ফাজলাম সবই হচ্ছে। এই সব কিছু মিলিয়ে আমার এত ভালো লাগে ওদের এই সব দেখতে। আর এত ফ্রি মাইন্ড ওদের, ভীষণ ভালো লাগে। একদম নির্ভেজাল আড্ডা বলতে যা বোঝায়। তার সঙ্গে গান, ওরাও প্রোগ্রাম করে, ওরাও রিহার্সাল করে। আর সব শেষে তো বুঝতেই পারছো, খাওয়া দাওয়া। পার্টি শেষ হবে, খাওয়া দাওয়া হবে না? খাওয়া দাওয়ারও ব্যাপক আয়োজন করেছিল। করেছে ডাল, তোমাদের দেখাচ্ছি খাবারগুলো দেখো। রাত্রে ডিনারে ডাল, আলু ভাজা, সাদা ভাতও ছিল, ফুলকপির তরকারি, চিকেন কোরমা মতো, ফ্রাইড রাইস, মালপোয়া, আবার চিকেনের আরেকটা আইটেম, দই বড়া। মানে কি নেই, এরা সব বিদেশে এসে এত বড় বড় সব এক্সপার্ট হয়ে গেছে। মানে কোনো ব্যাপার না, রান্না বান্না করে আবার সমানভাবে পার্টিতে যোগদান করে হই হই করছে সবার সঙ্গে। তা তোমাদের ভালো লাগছে তো আমাদের এই সান্ধ্যকালীন পার্টি? কেমন লাগলো আমাকে জানাবে তো। আমি এখানে আজকে শেষ করি আমার ব্লগ।